আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাইনবোর্ড দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজকে আমাদের গন্তব্যস্থল কোথায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমাদের গন্তব্যস্থল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মিরপুর চিড়িয়াখানা, যা এখন জাতীয় চিড়িয়াখানা নামে পরিচিত। 1974 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা দেশের প্রাণী সংরক্ষণ এবং শিক্ষা প্রসারের একটি অন্যতম প্রতীক। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই চিড়িয়াখানা প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীকে আকৃষ্ট করে। এটি হচ্ছে চিড়িয়াখানার মূল ফটকের বাহিরের দৃশ্য। প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে এই এলাকাটি। চিড়িয়াখানায় প্রবেশের জন্য সর্বপ্রথমে আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তো অন্যান্যদের মতো আমিও লাইনে দাঁড়ালাম এবং খুব সহজেই দুটো টিকিট পেয়ে গেলাম। দুটো টিকিটের কথা শুনে যারা অবাক হচ্ছেন তাদেরকে বলছি, ভাই ভুলে যাবেন না, আমি কিন্তু একজন বিবাহিত মানুষ। আমার সহধর্মিণী আমার সাথে ছিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, টিকিটের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আপনাকে টিকিট সংগ্রহ করার জন্য 50টি টাকা পকেট থেকে খরচ করতে হবে জনপ্রতি। এরপর আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম। মিরপুর চিড়িয়াখানার যাত্রা শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার পরপরই। এটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের প্রাণী সম্পদের সংরক্ষণ এবং জনগণকে বন্যপ্রাণীর জীবনধারা সম্পর্কে সচেতন করা। 1974 সালে সরকারিভাবে উদ্বোধন হওয়ার পর থেকেই এটি ক্রমশ প্রসারিত হয়েছে। চিড়িয়াখানার দর্শন মূলত তিনটি দিককে কেন্দ্র করে: বিনোদন, শিক্ষা এবং গবেষণা। এখানে স্থানীয় এবং আন্তর্জাতিক গবেষণা কার্যক্রম পরিচালিত হয়, যা বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ। চিড়িয়াখানায় প্রবেশের পরে আপনারা এই ম্যাপ দেখতে ভুলবেন না, কারণ এই ম্যাপ থেকে আপনি একটি পরিপূর্ণ আইডিয়া পাবেন কিভাবে এবং কোন দিক দিয়ে ঘুরলে আপনি সব কিছুই দেখতে পারবেন। অর্থাৎ এই ম্যাপ থেকে আইডিয়া নিয়েই আপনাকে ঘুরতে হবে, নয়তো আপনি শুধু ঘুরবেন কিন্তু সব কিছু দেখতে পারবেন না। হয়তো কোনো এক সাইড মিস হয়ে যাবে, কারণ আপনি তো সম্পূর্ণটা জানেন না যে কোন দিকে কি আছে। এজন্য আপনাকে অবশ্যই ম্যাপটি ভালোভাবে ফলো করতে হবে। মিরপুর চিড়িয়াখানায় বর্তমানে রয়েছে 200টিরও বেশি প্রজাতির প্রায় 3000 প্রাণী। শতাধিক প্রজাতির দেশি এবং বিদেশি পাখি, ময়ূর, কাকাতুয়া, ফ্লেমিঙ্গো এবং তোতা এখানকার প্রধান আকর্ষণ। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশীয় সিংহ, চিতাবাঘ এবং হায়না। জলজ প্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির কুমির, কচ্ছপ এবং পানির পাখির পাশাপাশি এখানে একটি বড় ফিশ অ্যাকুয়ারিয়ামও রয়েছে। সরীসৃপ প্রাণীদের মধ্যে রয়েছে সাপ, টিকটিকি এবং বিভিন্ন প্রজাতির বিরল সরীসৃপ। বিশেষ করে আফ্রিকান জিরাফ এবং সাদা ভল্লুক এই চিড়িয়াখানার অন্যতম বড় আকর্ষণ। এছাড়া স্থানীয় প্রজাতির হরিণ এবং বানরের দলের প্রাণবন্ত কর্মকাণ্ড দর্শনার্থীদের মুগ্ধ করে। মিরপুর চিড়িয়াখানার পরিবেশ প্রকৃতির সান্নিধ্যে ঘেরা। এখানে প্রাণীদের জন্য আধুনিক মানের খাঁচা এবং খোলামেলা ঘেরা স্থান তৈরি করা হয়েছে, যাতে তারা স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে পারে। প্রাকৃতিক জলাধার এবং কৃত্রিম লেক এই চিড়িয়াখানার সৌন্দর্য বাড়িয়েছে। লেকের ধারে বসার জায়গা এবং হাঁটার পথ দর্শনার্থীদের মনোরম সময় কাটানোর সুযোগ দেয়।
এখানে বেশ কয়েকটি বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ করা হয়। চিড়িয়াখানায় নিজস্ব পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে, যেখানে প্রাণীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক মানের ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে চিড়িয়াখানার নতুন প্রাণী জন্মদানে সাফল্য হয়েছে। এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের বংশবৃদ্ধি একটি বড় অর্জন। দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানায় অনেক সুবিধা রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের জন্য আলাদা তথ্য কেন্দ্র, শিশুদের জন্য বিশেষ খেলার জায়গা, শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক সেশন এবং প্রদর্শনী, খাবারের দোকান এবং বিশ্রামের ব্যবস্থা। এছাড়াও পর্যটকদের সুবিধার্থে টিকিট বুকিং এখন অনলাইনেও করা যায়। মিরপুর চিড়িয়াখানা শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি মানুষকে বন্যপ্রাণীর প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করে। আপনি যদি প্রকৃতি এবং প্রাণীদের প্রতি ভালোবাসা অনুভব করেন, তাহলে একদিন সময় বের করে মিরপুর চিড়িয়াখানায় ঘুরে আসুন। প্রকৃতির এই অনন্য জগৎ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে।